রাইজিং স্টার মেডিকেলসের নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে রেজিস্ট্রেশন ফর্ম তোমরা ফিল আপ করবে 2026-এর জন্য। সবার আগে তোমরা নিট 2026 রেজিস্ট্রেশন ফর্ম হিসেবে সার্চ করবে ক্রমে, গিয়ে তোমরা যে ওয়েবসাইটটিতে পাবে সেখানে তোমরা নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবে। ক্লিক করে তোমরা নিচের দিকে এসে তোমরা কনসেন্ট ফর্মটা ফিল আপ করে টিকটা ক্লিক করবে। তারপর নিজের ক্যান্ডিডেটের নাম, গার্জেন নেম, মাদার নেম এবং ডেট অফ বার্থ দেবে এবং জেন্ডার দেবে। এটা তোমরা ক্লাস 10th মার্কশিট অনুসারে দেবে। যদি কোথাও তোমাদের ভুল থাকে তবুও তোমরা 10th মার্কশিটে যা রয়েছে সেটাই দেবে। এরপরে তোমরা কনফার্ম করবে ডিটেলসগুলি কনফার্ম করার পরে তোমরা নিজেদের প্রেজেন্ট অ্যাড্রেস দেবে, কারণ প্রেজেন্ট অ্যাড্রেসের উপর বেসিস করে কিন্তু তোমাদের সিট পড়তে চলেছে। তো তোমরা অবশ্যই এক্সামিনেশন সেন্টার চুজ করার জন্য তোমাদের যেটা অ্যাকচুয়ালি প্রেজেন্ট এখন অ্যাড্রেস বা যেখানে তোমরা এক্সাম দিতে চাও সেই অনুসারে তোমরা ক্লিক করবে এবং শেষে তোমরা ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দেবে। এবং এখানে ইমেল অ্যাড্রেস যদি তোমাদের না থাকে তোমরা বানিয়ে নেবে, এবং যদি তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস সেম থাকে পার্মানেন্ট অ্যাড্রেসের সাথে তাহলে এই টাইপে ক্লিক করবে, মানে সেম অ্যাজ দ্য প্রেজেন্ট অ্যাড্রেসে ক্লিক করবে। এবং যদি আলাদা থাকে তাহলে সেই মতো তোমরা ক্লিক করবে। এবং সর্বশেষে তোমরা পাসওয়ার্ড দেবে। পাসওয়ার্ডটা কিন্তু 8 থেকে 13 ক্যারেক্টারে হতে হবে। আপার এবং আপার কেস এবং লোয়ার কেস দুটোই থাকতে হবে। একটা নিউমেরিক্যাল ভ্যালু এবং স্পেশাল ক্যারেক্টার থাকতে পারে, মানে থাকতে হবে। এবার তোমরা পাসওয়ার্ডটা ক্লিক করার পরে একটা সিকিউরিটি কোশ্চেন দেবে এবং তার অ্যান্সার দিয়ে দেবে। দিয়ে সর্বশেষে তোমরা যে ক্যাপচাটি রয়েছে সেই ক্যাপচাতে তোমরা ক্লিক করবে। ক্যাপচাতে ক্লিক করার পরে কিন্তু তোমরা সাবমিট করতে পারো। তোমরা কিন্তু অবশ্যই নিজে থেকে করার চেষ্টা করবে, কারণ সাইবার ক্যাফেতে করলে কিন্তু তোমাদের সমস্যা হতে পারে। এবার তোমরা একটা রিভিউ পেজ পাবে, সেই রিভিউ পেজটা তোমরা ভালো করে দেখে নেবে যে তোমাদের কোথাও কোনো ভুল আছে কি। ভালো করে দেখে নেওয়ার পরে এখানে তোমরা এই যে টিকটাতে ক্লিক করবে এবং আরেকটা টিক থাকবে এটাতেও ক্লিক করবে। করে তোমরা যে এটা তোমরা কনসেন্ট দিচ্ছ যে আমাদের সব কিছু ঠিক রয়েছে, আমরা পরে আর চেঞ্জ করতে চাই না। এবং সর্বশেষে কিন্তু তোমাদেরকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পরে তোমরা রেজিস্ট্রেশন ফর্মের যে মোবাইল নাম্বার রয়েছে সেটাতে ওটিপি এসে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে। এবার রেজিস্ট্রেশন হওয়ার পরে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মে আসবে এবং অ্যাপ্লিকেশন ফর্মে এসে তোমাদেরকে নানান ক্যাটাগরিতে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে। এবং তোমরা অ্যাপ্লিকেশন নাম্বারটা অবশ্যই টুকে রাখবে, এটা এমনিতে মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে তোমাদের চলে আসবে। এবার পার্সোনাল ডিটেলসে তোমরা ক্যান্ডিডেটের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, এবং যদি গার্ল ক্যান্ডিডেট হয় তাহলে তুমি একমাত্র গার্ল চাইল্ডকে সেটা দেবে। ফাদারের নাম দেবে, মাদারের নাম দেবে এবং ক্যাটাগরিতে কনফার্ম করবে। তোমরা যদি ডায়াবেটিক্স হও তাহলে তোমরা সেই ডায়াবেটিকে ক্লিক করবে এবং রেসিডেন্সিয়াল তোমাদের জায়গাটা আরবান কি রুরাল সেটা দেবে। লাস্টে তোমরা অ্যানুয়াল ইনকামও দেবে এবং সাথে সাথে তোমরা কীভাবে প্রিপারেশন করেছো সেটাও তোমরা দেবে। কীভাবে প্রিপারেশন করেছো সেটা দেওয়ার পরে তোমরা কিন্তু ক্লিক করে পরের স্টেপে যেতে পারো। তার আগে আমি তোমাদেরকে জানিয়ে দিই, দেখো তোমরা কিন্তু যেসব ডকুমেন্টস দরকার তার একটা পিডিএফ বানিয়ে সেগুলোকে কিন্তু কম্প্রেস করে অবশ্যই রাখবে, কারণ যদি তোমরা কম্প্রেস না করো তাহলে কিন্তু পরে সমস্যা হয়ে যাবে। তো তোমরা সার্টিফিকেট যদি তোমাদের থাকে কিন্তু সেই সার্টিফিকেটের তোমাদের নাম্বারটি এবং কবে ডেটটাও তোমাদের দিতে হবে যে কবে সেটা রিনিউ করে হয়েছে বা যে ডেটে তোমরা তৈরি করেছো। এবং ক্যাপচা দিয়ে তোমরা নেক্সট স্টেপে চলে যাবে। এখানে পিডব্লিউডি স্টুডেন্টদের জন্য এই পেজটা, তোমরা যদি পিডব্লিউডি না হও তাহলে তোমরা এগিয়ে যাবে। এবং যদি তোমরা পিডব্লিউ হও তাহলে তোমরা কিন্তু এখানে তোমাদেরকে সেই ডিটেলসগুলি দিতে হবে এবং সার্টিফিকেট নাম্বার পর্যন্ত দিতে হতে পারে। এবার ক্যাপচা ক্লিক করার পরে তোমাদের কিন্তু আধার কার্ডের সাথে তোমাদেরকে কিন্তু অথেন্টিকেশন করতে হবে, তাই আধার কার্ড তোমাদের জরুরি। সো যে নাম্বারে তোমাদের আধার কার্ড রয়েছে সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে এবং সেই ওটিপিটা ক্লিক করে তোমরা পরের স্টেপে চলে যাবে। এবার পরের স্টেপে আসার পরে তোমরা ডকুমেন্টসগুলি সব একবার ভালো করে চেক করে নেবে। নেওয়ার পরে তোমরা নেক্সট স্টেপে যাবে, কারণ আধার ফেচড যে ডিটেলসটা সেটা তোমাদের কাছে আসবে। এবার নেক্সটে ক্লিক করার পরে তোমাদের যে পেজটি খুলবে সেখানে তোমাদের অপার আইডি থাকলে ইয়েস দেবে, নাহলে নো দেবে। তোমরা চাইলে নো দিতে পারো, কিন্তু অপার আইডি বানিয়ে নেওয়া ভালো। তোমরা যদি চাও আমি একটা ভিডিও বানিয়ে দিতে পারি। এবার তোমরা এখানে কোন পেপারে মানে কোন মিডিয়ামে এক্সাম দিতে চাও সেটা দিতে পারো। এখানে হিন্দি আমি দিচ্ছি, তোমরা চাইলে বাংলাও দিতে পারো যারা বাংলা মিডিয়ামে পড়ছো। এবার এর সাথে ক্লিক করে তোমরা স্টেটের যে রয়েছে সেই স্টেটে কিছু সিটি তোমাদের চুজ করতে দেওয়া হবে। 3টে সিটি তোমরা দিতে পারবে। এবং গার্জেনের তোমরা অকুপেশন এইসব কিছু দেওয়ার পরে তোমরা 10th ইকুইভ্যালেন্টে চলে আসবে। মানে 10th তোমাদের সব কিছু জিনিস ফিল আপ করতে হবে যে তোমরা 10 পাস করেছো এবং কোন স্টেটে কোন কলেজ থেকে কোন ডিস্ট্রিক্টে, এবং সাথে সাথে তোমরা রোল নাম্বার থেকে শুরু করে রেজাল্টের পার্সেন্টেজ সব কিছু দেওয়া হবে। দিয়ে এবার 10th রেজাল্টের পার্সেন্টেজটা জরুরি নয়, কিন্তু 12 পার্সেন্টেজের একটা অ্যাগ্রিগেশন নাম্বার রয়েছে যেটা তোমাদেরকে আমি পরে জানিয়ে দেবো। এবার এখানে কিন্তু তোমাদের কোয়ালিফিকেশান এক্সামের সময় একটা কোড চাইবে। এই কোডটা কিন্তু আপাতত যারা এক্সামিনেশান দিচ্ছে এবছর 12 আছো তারা কিন্তু 1 দেবে এবং 2 তারা দেবে যারা এবছর এক্সামিনেশান পাস করে গিয়েছো।
এইসব কিছু দেওয়ার পরে তোমাদেরকে এটা দিতে হবে যে তোমরা কি টুইন আছো কিনা। যদি তোমরা টুইন থাকো ইয়েস দেবে, যদি না থাকো নো দেবে। তোমরা কি এর আগে এক্সাম দিয়েছিলে, যদি হ্যাঁ হয় তাহলে ইয়েস দেবে, নাহলে নো। তোমাদের বার্থ অফ প্লেসটা দেবে, রাজ্যের নাম দেবে, লাস্টে মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দেবে, যেটা এমার্জেন্সি মানে এটা আলাদা একটা মোবাইল নাম্বার তোমরা ফর মানে সেফ সাইডের জন্য এটা দিতে পারো। দেওয়ার পরে তোমরা ইমেল অ্যাড্রেসে ওটিপি দিয়ে পুরো জিনিসটাকে লিঙ্ক করে নেবে। নেওয়ার পরে সর্বশেষে তোমাদেরকে কিন্তু ক্যাপচার যেটা রয়েছে, ক্যাপচার লাইভ ফটোগ্রাফ, সেটা কিন্তু দিতে হবে। এই লাইভ ফটোগ্রাফ তোমরা ক্যামেরার সামনে দাঁড়িয়ে তোমরা একটা ফটো তুলবে এবং ক্যাপচার লাইভ ফটোগ্রাফে ক্লিক করে আপলোড করে দেবে ফটো। করার পরে তোমাদেরকে যেসব জিনিস দরকার সেটার মধ্যে হচ্ছে পাসপোর্ট সাইজ একটা ফটোগ্রাফ, লেফট রাইট হ্যান্ডের ফিঙ্গার টিপস, সিগনেচার, মার্কশিট, 10th মার্কশিট, 10th সার্টিফিকেট এবং প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস প্রুফ, এবং সর্বশেষে 10th সার্টিফিকেটের ব্যাকের যে ফটো রয়েছে, এবং সাথে সাথে তোমাদেরকে দিতে হবে 10th সিজিপি, এটা যাদের রয়েছে আগেকার যুগে তাদের জন্য। এই সব কিছু দেওয়ার পরে তোমরা ভালো করে চেক করে নেবে সব ডিটেলস তোমাদের ঠিক রয়েছে কি, এবং সব কিছুতে তোমরা ক্লিক করে শেষে তোমরা পেমেন্ট অপশানের দিকে যেতে পারবে। কিন্তু তোমরা ভালোভাবে চেক করে নেবে, কারণ তোমাদের যেন কোনো ভুল না থাকে কোনো জায়গায়। এবার এই সব কিছু ক্লিক করার পরে তোমরা কিন্তু ভালো করে চেক করবে, কারণ এডিটের অপশান কিন্তু সব কিছুতে থাকে না। এবং ফাইনাল সাবমিশনের পড়ার পরে তোমার ইমেল আইডিটা ভেরিফিকেশনটা করতে হবে, যদি তোমরা আগে না করে থাকো। ইমেল আইডি ভেরিফিকেশন করার পরে তোমাদের সাকসেস হয়ে যাবে, এবং সাকসেস হওয়ার পরে তোমরা এক্সামিনেশনের টাকাটা পেমেন্ট করে দেবে। এবং এক্সামিনেশনের টাকা পেমেন্ট করার জন্য তোমরা অনলাইন পেমেন্টে গিয়ে যে কোনো একটা ব্যাংকের মাধ্যমে কার্ড বা তোমরা ইউপিআইয়ের সাহায্যে এটা পেমেন্ট করতে পারো। এবং পেমেন্ট করার পরে কিন্তু তোমরা তোমাদের নাম্বারে কিন্তু কনফার্মেশন মেসেজ চলে আসবে এবং ইমেলেও চলে আসবে। এবার চলো আমরা দেখে নিই যে কোডগুলি রয়েছে সেই কোডগুলির কী ইম্পর্টেন্স রয়েছে। দেখো, কোড 1 রয়েছে যারা 12th অ্যাপারিং স্টুডেন্ট, মানে এবছর যারা 12 পাস করতে চলেছে তাদের জন্য এটা। কোড 2 হচ্ছে ডপার স্টুডেন্টদের জন্য। কোড 3 হচ্ছে কর্ণাটকের স্টুডেন্টদের জন্য, যেটা নিয়ে আমাদের মাথা ব্যথা করার দরকার নেই। কোড 4 হচ্ছে বিএমএস, বিএইচএমএস, বিএসসি নার্সিং বা বি ফার্মা যারা করছে। এবং কোড 5 হচ্ছে বিএসসি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের জন্য। এবং কোড 6 হচ্ছে যারা বিএসসি পাস করে নিয়েছে। এবং কোড 7 হচ্ছে নন রেসিডেন্টাল ইন্ডিয়ানস যারা রয়েছে তাদের জন্য। এবারে দেখো, তোমরা যদি কোনো কনফিউশন থাকে তোমরা কিন্তু কোড 2 দিয়ে দেবে, কারণ তোমাদের তাহলে সার্টিফিকেটগুলো চাইবে না যেসব অন্য কোডগুলি রয়েছে, মানে কোড 3, কোড 4, কোড 5 বা কোড 6, এগুলোর সার্টিফিকেটগুলো কিন্তু তোমাদের চাইতে পারে মার্কশিটগুলো। কিন্তু তোমরা যদি কোড 2 দিয়ে দাও তাহলে তোমাদেরকে একটা সার্টিফিকেট জাস্ট বানাতে হবে, কোর্টের এফিডেভিট, যেখানে গ্যাপ ইয়ার সার্টিফিকেট তোমাদেরকে বানাতে হবে। তো কোনো কনফিউশন থাকলে তোমরা কোড 2 দিয়ে দাও, দিলে তোমাদের হয়ে যাবে। এবার দেখো, তোমরা ওকেন স্ক্যানারের সাহায্যে কিন্তু প্রত্যেকটা ফটোগুলি তোমরা ডকুমেন্টস ফরম্যাটে দিতে পারো। ওখানে একটা অপশান রয়েছে যেখানে তোমরা ম্যাজিক কালার অপশান ইউজ করে খুব ভালোভাবে ফটোটা স্ক্যানারের মতো ইউজ করতে পারো। এবং সাথে সাথে তোমরা কিন্তু নিজের যে ফটো রয়েছে সেটা কম্পিউটারের সাহায্যে কিংবা কোনো ওয়েবসাইটে গিয়ে, যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভ বলে যেসব ওয়েবসাইট রয়েছে, সেখানে গিয়ে ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিয়ে পুরো অ্যাপ্লিকেশানটা ফিল আপ করতে পারো। আশা করি এই ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্টে জানাও, এবং কোনো নতুন ভিডিও দরকার হলে অবশ্যই জানাও। তো আবার দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য দেখতে থাকো রাইজিং স্টার মেডিকোস।